বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। মোহাব্বত দেখেন, নবী যদি ডাক দেন সম্পূর্ণ মাল কদমে কুরবান করে দেন। বাপকে নবীর মোহাব্বতে হত্যা করে দেন। কোন সাহাবী মামাকে হত্যা করেছেন, কোন সাহাবী ভাইকে হত্যা করেছেন, কোন মহিলা দুধ খাওয়া বাচ্চা পর্যন্ত হাজির করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম আমাদেরকে একটাই বার্তা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যে নারাজ হচ্ছে হোক, তুমি মুস্তাফাকে রাজি করে নাও। যদি মুস্তাফা রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রজায়ে মুহাম্মদ। শুধু সাহাবী চাই না যে আল্লাহর রাসূল রাজি হোক, আল্লাহ পর্যন্ত চায় আমার নবী রাজি হোক। এতে দুটি আমি আপনাকে কথা বলছি, ব্যাপারটা ধ্যান দিয়ে শুনেন। আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদ আকসার দিকে মুসলমান মুখ করে চেহারা করে নামাজ পড়তেন। আমার নবী ইবাদত করছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে দেখছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে। আমার নবীর অন্তরে কি চলছে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, অন্তরের খবর আল্লাহ জানে কি না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও, আমার নবী চাচ্ছে যে মসজিদে আকসা কিবলা চেঞ্জ করে দেওয়া হোক, কাবাকে কিবলা করা হোক। জিবরিলকে বলছেন যাও, নবী আমার নামাজের মধ্যে আছেন, কয়েক রাকাত হয়েছেন, কয়েক রাকাত বাকি আছে। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিলকে। ওই সময় চিন্তা করেন, আচ্ছা আল্লাহ তো এটাও করতে পারতেন যে নবীর নামাজ হয়ে যা, তারপরে থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, বা কালকে থেকে হবে। এখানে মসজিদের অনেক ইমাম আছেন, ইমাম সাহেব যদি জামাতের টাইম চেঞ্জ করেন, তাহলে ইমাম সাহেব কি বলবে যে কালকে থেকে এশার নামাজ 8:30টার সময় হবে, না কি বলেন 5 মিনিট যদি দিক করে। এখানে চিন্তা করেন কিবলা চেঞ্জ, যেখানে সারা পৃথিবীর ইমানদার যে দিকে মুখ করে নামাজ পড়ে দীর্ঘদিন পর্যন্ত, যেটা কিবলা সেটা চেঞ্জ। আমার নবী মুখ ফুটে বলেননি, খালি অন্তরে ধারণা করেছেন। আল্লাহ বলছেন জিবরিল যাও। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিবলা তো তুমি চেঞ্জ করতে, তো নামাজটা হয়ে যেত তারপর চেঞ্জ করতে। নামাজের মধ্যে আল্লাহ বলছেন তোমার চেহারা কাবার দিকে করে নাও। আল্লাহ বলছেন জিবরিল যাও, কোরআন পাকের আয়াত, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব, তোমার আসমানের দিকে বারবার তাকানো। আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ আকসাকে চেঞ্জ করে কাবাকে কিবলা হোক করা হোক। আল্লাহ বলছেন মাহবুব, তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিলাম। আল্লাহ বলছেন মুহাম্মদ, তোমাকে রাজি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিলাম। কিবলাতান তারদাহা, তারদাহা তোমাকে রাজি করার জন্য আমি কিবলা পরিবর্তন করে দিলাম। আল্লাহ নামাজ কমপ্লিট হওয়ার পর চেঞ্জ করতে, কালকে থেকে চেঞ্জ করতে, কিছুক্ষণ পর চেঞ্জ করতে, তো আল্লাহ পাক কি বলবেন শুনো। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নামাজ তো কাবার দিকে মুখ করে হবে। আজকে যদি নবীর ইচ্ছা পূর্ণ না করি, পৃথিবীর কিছু মুসলমান নামধারী হবে, দাড়ি টুপিওয়ালা মুনাফিক হবে, শয়তান বের হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল বের হবে। তারা সাধারণ মানুষকে শিক্ষা দিবে। মুস্তাফা দোয়া চেয়েছিলেন, মুস্তাফা ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আল্লাহ পূর্ণ করতে দেরি করেছেন, আল্লাহ পূর্ণ করতে চিন্তা ভাবনা করেছেন। তাই মুস্তাফা তুমি নামাজের মধ্যে চেহারাখানা কাবার দিকে করে নাও, যেন কিয়ামত পর্যন্তকার মুসলমান বলে সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি। এই নবী পাককে আল্লাহ রাজি করতে চান বাবা, তাহলে চিন্তা করেন তো রাসূল পাককে মহব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। বাপের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? মায়ের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? এই যুবক ভাই শোনো, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজে কোথায় হাত বাঁধবেন পরে, আমিন আসতে বলবেন না, জোরে পরে। মিলাদুন নবী পালন করব কি করব না পরে। হালুয়া রুটি খাবো কি খাবো না পরে। আর কিছু খাবো কি খাবো না পরে। আমল পরে, নবীর আদব আগে। যেই ওয়াহাবীর মধ্যে আমার নবীর আদব নাই, সে যদি তোমাকে হাদিস দেয় আমিন জোরে বলতে হবে। বলে তোমার মুখে হাদিস মেরে দিলাম, তোমার মুখে হাদিস মেরে দিলাম, কারণ তোমাদের উপরে নামাজ ফরজ নাই। আরে এই পৃথিবীতে নামাজ ফরজ আছে, তো
তো সাহাবায়ে কেরামের উদ্দেশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের উপরে আছে। কারণ এই সুন্নিদের কলেজাকে যদি প্লেট দিয়ে চিরে খনন করে দেখা যায়, এই কলেজার মধ্যে একদিকে খোদার মহব্বত, একদিকে মুস্তাফার মহব্বত পাওয়া যাবে। বল সুবহানাল্লাহ। কে নবীর ইজ্জতে পহরা দিয়েছেন? এই ভারতের ইতিহাসকে পড়েন। ব্রিটিশ হুকুমতের সময় নবীর ইজ্জতে আঘাত করা হচ্ছিল। ওয়াহাবিদের গুরুরা ইংরেজদের কাছ থেকে টাকা নিয়ে 600 টাকা করে মাসে বেতন নিয়ে ওয়াহাবিদের গুরু কাসিম নানুতাবি লিখেছিল, উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে। আশরাফ আলী থানভী লিখেছিল, নবীকে কি জ্ঞান আছে, নবীর মতন জ্ঞান তো পশু পাখিকে আছে। রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে কিতাবে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে, আল্লাহ পর্যন্ত মিথ্যা বলতে পারে। খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তার 2 পৃষ্ঠা পর লিখছে, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আহলে হাদিস লা মাযহাবিদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। সেই তাকওয়াতুল ঈমানে লিখছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। ইসমাইল দেহলভি নিজের কিতাব আহলে হাদিসদের গুরু সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজে গরুর স্মরণ যদি আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, জিনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে, মুস্তাফার স্মরণ আসলে নামাজ হবে না। তোমাদের মৌলবীরা যখন ইংরেজদের দালালি করে আমার নবীর গুস্তাখি করতেছিল, আমার নবীর বেয়াদবি করতেছিল, আল্লাহ পাককে মিথ্যাবাদী বলছিল, ওই সমাতে এই ভারতের মাটিতে তাদের দাঁত ভাঙা জবাব তিনি দিয়েছেন। তিনার নাম হচ্ছে বরেলির সরতাজ আলা হযরত মুসলমান। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীকে মুর্দা লিখছো? তিনি দলিল পেশ করে বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা, আমার চোখের আড়ালে চলে গেছেন। যখন নবীর ইলমের উপরে আঙ্গুল তুলো, পিঠ পিছনের খবর নাই। आला हजरत बोलছেন शरे अर्श पर है तेरी नजर, दिले फर्श पर है तेरी गुजर, मलकुत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। नबी যদি জমিনে থাকে, 7 আসমান পর্যন্ত তিনার নজর থাকে। নবী যদি 7 আকাশে থাকে, 7 জমিন পর্যন্ত তিনার নজর থাকে। আলা হযরত বলছেন, তুমি বলছো পিঠ পিছনের খবর নাই। ওয়াহাবি শুনো, আমার মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বাতিল মতবাদের ইমামে আহলে সুন্নাত যখন দলিল দিয়ে দিলেন, সারা পৃথিবীর ব্যক্তি এক বাক্যে বলেছিলেন, ডাল দি কলবু মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। পৃথিবীর মৌলবি নবীর ইজ্জত ঘটাতে ব্যস্ত ছিল, বরেলির আহমদ রাজা নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন। তাই সারা পৃথিবীতে আমার আল্লাহ ইমামে আহলে সুন্নাতের পতাকা উজ্জ্বল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, নবীর বেয়াদব থেকে 7 কোষ দূরে থাকেন, যেন তার ছাট্টা পর্যন্ত আপনার শরীরে না পড়ে, আপনার আলো আওলাদের শরীরে না পড়ে। আমার আল্লাহ দেখেন, একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ছেন। তাফসিরে নিশাপুরের মধ্যে হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরত শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানায় একটা সাহাবীর একটা উটনি হারিয়ে গেল। তো নবী পাক বলছেন, তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুকের উটনি অমুক জায়গাতে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? আমরা আবার পাশে বসে বসে আর বেয়াদবি করে আর গুস্তাখি করে মুনাফিক সেজেছে, আমাদের ব্যাপারে জানে না। তো কোন উট কোথায় আছে মুস্তাফা কি জানে? ওই সেম মুনাফিকের চরিত্র এই ওয়াহাবিদের মধ্যে ভরা আছে। বলছে নবীকে পিঠ পিছনের খবর নাই, পাগলা কুত্তা কামড়ায়নি বাবা। তুমি কোন পানিতে জন্ম হয়েছে আমার নবী এটাও জানে। একজন মুনাফিক ছিল, যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। একটু লক্ষ্য করে শুনেন, রোজ রোজ আমাদেরকে পাবেন না, এসছি একটু বসে। ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করেছিল। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10টি আইব বানাইছিলেন। কতটি? একটু কথা বলেন, কথা বলেন। 10টি। নবী বলছেন তুমি মুনাফিক, মেনে নিল। নবী বলছেন তোমার সমাজে কোনো ইজ্জত নাই, মেনে নিল। নবী বলছেন তুমি চুগলখোর, মেনে নিল। সবটা মেনে নিল। রাস্তে নবী পাক বলছেন যে তুমি হচ্ছে জারু সন্তান, রাখালের বেটা। ওর বাপ বড় লোক ছিল, রাখাল টাখাল ছিল না। রাখাল তো গরিব লোক হয়। তো বলছে রাখালের বেটা।
এই লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেনি, কাফিররাও মানতো যে এই লোক তো মিথ্যা বলে না। তালোয়ার বের করে মায়ের ঘাড়ের কাছে নিয়ে গিয়ে বলছে, মা আমার বাপকে বলো। মা বড় বড় চোখ করে বলছে, বেটা আজ হঠাৎ করে জিজ্ঞাসা করছে আমার বাপকে কেন? তোমার বাপ আমি যাকে বিয়ে করেছি ও? বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি যারও সন্তান, আমার বাপ নাকি রাখাল। মা চেহারাটাকে নিচে করে বলছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো ঠিকই বলেছেন, তোমার বাপ খুব বড় লোক, অনেক সম্পদের মালিক, তোমার বাপের বাচ্চা কাচ্চা হবে না, এত সম্পদ কে খাবে? তাই আমি রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, কে কোথায় জন্ম হয়েছে আমার নবী জানে কি জানেন না? জোরে বলেন। আর এক গুদল মুসি বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, ইয়ে ওয়াহাবি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? আর আপনি কি মনে করছেন মুনাফিক বলছে মুহাম্মদ কি গায়েব জানে? সেম তার কথা বলছে যে মুহাম্মদ পিঠ পিছনের খবর জানে। তো মুনাফিকের চরিত্র তাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের চরিত্র আমাদের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবার কোন চরিত্র আছে? আমরা নবীর নাম শুনলে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমরা নবীর জন্য দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি, আমরা নবীকে পেয়েছি বলে 12 রবিউল আউয়ালে আনন্দ প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা নবীর মহব্বতে এত কিছু করি। মুনাফিক ছি ছি বলে। পড়েন বুখারী শরীফ, একদিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, আল্লাহর নবীর হাত ধোয়া পানি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাস করতেন। আল্লাহর নবী কুলি করতেন, কুলি করা পানি নিজের চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাখতেন। আল্লাহর নবী নাকে পানি দিতেন, নাকে পানি দেওয়া পানি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের পা ধোয়া পানি হাতে করে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ঘাম মুবারককে সাহাবায়ে কেরাম কাচের শিশিতে ভরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আর মুনাফিক বলতো ছি ছি, মুনাফিক বলতো ছি ছি, নবীর নাকে দেওয়া পানি, মুহাম্মাদের কানে দেওয়া পানি, মুহাম্মাদের পা ধোয়া পানি, মুহাম্মাদের কুলি করা পানি তারা চেহারাতে কি করে লাগায়, তারা বুকে কি করে লাগায়। সাহাবায়ে কেরাম বলতো, এই মুনাফিক কান খুলে শুনে নাও, তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে। আমরা নবীকে মহব্বত করতে করতে ইন্তিকালের পর সুজা খোদার জান্নাত চলে যাব। বল সুবহানাল্লাহ। এখন জ্বলনেওয়ালা আছে না নাই বাবা? একে দলিল দেন মানবে না, বলবে কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস যখন দিবেন তো মানবে না, ওর মগজ ঘুলাই হয়ে গেছে। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন মাহবুব, তাদের অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, মুখে পর্দা, তারাকে শুনাইতে পারবে না, তারাকে তুমি বলবে শুনবে না, বলবে ভালো সত্য কথা দেখে বিশ্বাস করবে না, অন্তরে পর্দা হয়ে গেছেন, সত্য শুনবে বিশ্বাস করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। এই জন্য মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে, চুল কাকে বলে বাবা? চুল কাকে বলে? চুল। কেউ যদি নবীর চুল মুবারককে চুলওয়া বলে, ফুকাহায়ে কেরাম বলছেন ও কাফির। কেউ যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির। তো বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি লামাযহাবীদের আপন জন্মদাতা বাপ, এ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তাহলে এ তিরপাল কাফির হবে কি হবে না? কথা বলেন। চাপ্পালকে নবীর জুতো মুবারককে জুতোয়া বললে যদি কাফির হয়ে যায়, নবীর চুলকে চুলওয়া বললে যদি কাফির হয়ে যায়, আর কাফির কেন হবেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের বিশাল বড় একজন যোদ্ধা, ইনি কোন যুদ্ধের ময়দানে হারেননি, কারণ উনার টুপিতে আমার নবীর কয়েকটা চুল সেলাই করা ছিল। নবীর চুলের বরকতে কোন যুদ্ধের ময়দানে পরাজয় হয়নি, সব জায়গাতে জয় লাভ করেছেন। সেই চুলকে কেউ চুলওয়া বললে কাফির। নবীর জুতো মুবারক বড় বড় বাদশারা বলেছে, রাখনে কো মিল জায়েগা सर पे नालैने पाके हुजूर फिर कहेंगे ताजदार हम भी हैं। শাহজাহান বাদশাকে জিজ্ঞাসা করেন, হযরতে আওরঙ্গজেবকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলি, বড় বড় বাদশা বলছেন, আমরা নিজেকে এখন বাদশা মনে করি না, যদি কোনোদিন ভাগ্যে মুস্তাফার জুতা মুবারককে মাথায় রাখতে পারি, আমরা মনে করব পৃথিবীর তাজ পেয়েছি। বল সুবহানাল্লাহ। আরে নবীর বিপক্ষে বলনে वाला মৌলবি খবরদার মুসলমান, এই মৌলবীর ওয়াজ শুনবেন না, আপনার ঈমান ও আমও চলে যাবে, ছালাও চলে যাবে। আর এরা মিথ্যা কথা বলে। মিথ্যা কি কথা বলে? আমাদেরকে বলে মাজার পূজারী।
আচ্ছা বলেন তো বাবা, আমাদের কোন মৌলবি কোন মায়লাল বলতে পারবে মাজারে সাজদা করতে বলেছেন? আমাদের আলা হযরত 150 বছর পূর্বে লিখেছেন আল্লাহ ব্যতীত ওলি তো ওলি নবীকে পর্যন্ত সাজদা করা হারাম। এটা আমাদের আকীদা। কোন জাহিল সাজদা করতে তো আমাদের কি দোষ? ওয়াহাবিদের মধ্যে একটা জায়গা আছে, একটা ওয়াহাবি 3টে ছেলের মাকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে আমি যদি বলি ওয়াহাবিদের নিকটে মানে বিবাহিত মহিলাকে নিয়ে পালানো জায়েজ, তাহলে মানা যাবে? একজনের ভুলের জন্য সবার উপরে দায়ী করা যাবে? কোনোদিন যাবে না মুসলমান। তারা মিথ্যা আর মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে গুমরা করে রেখেছে। ওই যে মাজারে চাদর দেয় শিরিক, তো আল্লাহর ওলির মাজারে কেউ চাদর দিলে তো শিরিক যদি হয়ে যায়, তো মুসলিম শরীফের হাদিস সাহাবা ইকরাম নবীর মাজারে চাদর দিয়েছেন, তাহলে সাহাবা কি হবে? জি, সাহাবা কি হবে? তো আমরা তো সাহাবার কাছ থেকে দিন নিয়েছি, তাই তো ওলিদের মাজারে চাদর দিয়ে দিই। ওলির সম্মান করি, যেমন আমরা জীবিত অবস্থায় তিনার সম্মান করতাম, ইন্তিকালের পরেও তিনার সম্মান করি। আর রাসূল পাক বলেছেন প্রত্যেক মুসলমানের কবরের সম্মান জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বিরাদর ইসলাম, এখন মানুষকে বিভ্রান্তি করা হয়। দুই একটা মাসলা শুনলেন, নবীর মোহাব্বত বুঝতে পেরেছেন? এই জোরে বলেন বুঝতে পেরেছেন? তাহলে কোন মৌলবী নবীর বাপ মাকে যদি জাহান্নামী বলে, ওই মৌলবীর ওয়াজ শোনা যাবে? জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন। আচ্ছা বলেন তো, জাহান্নামী এটা একটা গালি, গালি নয়? কাউকে আপনি মা তুলে গালি দেন, বাপ তুলে গালি দেন, আর কেউ যদি জাহান্নামী বলে, জাহান্নামী বলাটা মা বাপ তোলার চাইতে বড় গালি শরীয়তে। তাহলে আমার নবীর বাপ মাকে কেউ যদি গালি দেয়, নবী কষ্ট পাবে না? আপনার মাকে গালি দিলে কষ্ট পাবেন? বাপকে গালি দিলে কষ্ট পাবেন? কেন পাবেন? আপনি বাপ মাকে ভালোবাসেন। তাহলে আমার নবী কি বাপ মাকে ভালোবাসে না? জোরে বলেন। নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য এরা অসংখ্য হাদিসের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কিয়ামত তো আসতে পারে, কোন লামাযহাবী মৌলবীকে যদি বলেন যে তোকে 2 কোটি টাকা দিব, একবার জাহাঙ্গীর মৌলবীর সামনে বসো, নবীর বাপ মা জাহান্নামী না জান্নাতি, ওর বাপও পারবে না, কিয়ামত পর্যন্ত ওর আনেওয়ালা নাসল পর্যন্ত পারবে না। এদের কাজ হলো হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করা। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী বললেন তোমার বাপ জাহান্নামী। ওর বাপ মুশরিক ছিল, তো ওর চেহারাটা মানে গামগীন হয়ে গেল। তো রাসূল পাক বলছে শোনো, তোমার বাপ আমার বাপ উভয়ই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে লামাযহাবী বলে মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামী। তো নবী যখন নিজের বাপকে জাহান্নামী বলেছেন, তো আমরা যদি জাহান্নামী বলি তাহলে কি অসুবিধা হলো? তো নবীর আকীদায় চললাম। কিন্তু বাবা, আরবে আবুল শব্দ বাপের জন্য ব্যবহার হয়, চাচার জন্য ব্যবহার হয়। আমার নবীর বাবা ইন্তিকালের পর আল্লাহর নবীর পরওয়ারিশ করেছিলেন আব্দুল মুত্তালিব, তিনার দাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনার ইন্তিকালের পূর্বে তিনি নবী পাককে সঁপে দিয়েছিলেন আবু তালিব হযরতে আলীর বাপের হাতে। আবু তালিব দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর পরওয়ারিশ করেছেন। আবু তালিবের স্ত্রীকে আমার নবী মা বলতেন, তিনাকে বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এই যে মুসলিম শরীফে হাদিস, পৃথিবীর কোন একজন মুহাদ্দিস যদি কোন লামাযহাবী দেখাতে পারে যে এই শব্দ দ্বারা নবী নিজের বাপ আব্দুল্লাহকে বুঝিয়েছেন, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত আসা সম্ভব হবে, কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি একজন মুহাদ্দিস দেখাবে, কারণ প্রত্যেক মুহাদ্দিসের আকীদা ছিল নবীর বাপ আব্দুল্লাহ জান্নাতি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী পাক কেন বললেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করছেন, ইমাম মুল্লা আলী কারি সহ একাধিক মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামী থেকে নবী পাক নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন। আর আবু তালিবের পাটা জাহান্নামে আছে, পুরোটা বাইরে আছে। আবু তালিবকে বুঝিয়েছেন, মুহাদ্দিস ব্যাখ্যা করছেন। আরে হারামজাদা হাদিসের অপব্যাখ্যা করে জারু সন্তান ওয়াহাবী বলছেন নবীর বাপ জাহান্নামী। এটা আমি বলছি না, আল্লাহ কোরআন পাকে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। নবী যারা তোমার গুস্তাখি করে তাদের জন্মের দোষ থাকে। হালাল জাদা তোমার গুস্তাখি করবে না, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যদি হালালই থাকে নবীর বেয়াদবি করবে না। যে বেয়াদবি করে দিবে মনে করবেন জারু সন্তান। এটাই হচ্ছে ইসলামের, এটাই উলামায়ে কেরামের মত। এই জন্য বাবা নবী পাক কাকে বুঝিয়েছে? আবু তালিবকে। আর এরা টেনে ঘুষরে কাকে জাহান্নামে ভরছে? এই জন্য তো ফান্ডিং পাওয়া যাচ্ছে আমেরিকা থেকে। আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের নামের ফান্ডিং এদের। ওই টাকার মসজিদ তৈরি হচ্ছে, ওই টাকার মাদ্রাসা তৈরি হচ্ছে। একটা মাদ্রাসা করার জন্য আমার বাপজি মাওলানা মুআজ্জাম হোসেন কালিমি সাহেব কত মা বললেন আর বাপ বললেন। আপনারা কে মনে হয় ওর বাপকেও বলেননি,
নাকি বলেন? এতবার দে রে মা, দে রে বাবা, আপন বাপ মাকে বাপ মা বলেনি যতবার আপনারাকে বলেছেন একটা মাদ্রাসা চালানোর জন্য। আর এদের দেখেন হুচ করে আসলো, রাত্রে ফাঁকা, সকালবেলা দেখছি বিল্ডিং। সব আমেরিকার হারামের টাকা, ইসলামকে ধ্বংস করার টাকা। এদেরকে আপনারা চিনেন। নবীর মাকে জাহান্নামী বানার যে হাদিস পেশ করে শুনেন। আগে আপনাকে বলে দিই, আল্লাহর নবীর বাপ মা জান্নাতি, কুরআন থেকে প্রমাণিত। আমার নবী হচ্ছে যুররিয়াতে ইব্রাহিম। কি হচ্ছে? যুররিয়াতে ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমার নসলকে মুসলমান বানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত। কোন নসল? তিনার দুটা ছেলে ইসহাক, ইসমাইল। হযরতে ইসমাইলের নসলকে আল্লাহ তুমি মুসলমান, ঈমানের প্রতি কায়েম রাখো, মুসলমান বানিয়ে রাখো। আর তিনাদের যুররিয়াতকে, যুররিয়াত মানে ওদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে সবকে তুমি ঈমানের প্রতি রাখো। আর ইসহাক আর ইসমাইল আলাইহিস সালামের যুররিয়াত আলো আওলাদের মধ্যে হচ্ছে নবীর বাপ, নবীর মা। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তো এই নবী পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী বানার পদ্ধতি কি করলো শুনেন। আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন করো। সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তোমরা কাফিরের কবরের পাশে দাঁড়ায়ও না। কাফিরের কবর জিয়ারত করা হারাম, কাফিরের কবর জিয়ারত করা নাজায়েজ। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। এবার আপনারা বলেন, আল্লাহর নবী যখন বলেন আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই, আল্লাহ বললেন করো, তাহলে আল্লাহ কি কোরআনের বিপক্ষে ফতোয়া দিলেন না পক্ষে? জোরে বলেন। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। কেউ যদি কাফিরের কবরে গিয়ে দোয়া করে আল্লাহ ইয়ার মাগফিরাত করে দাও, তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার মাগফিরাতের দোয়া যদি করে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার কবর যদি জিয়ারত করে সেই ব্যক্তি মহাপাপী হবে, মুস্তাহিকে জাহান্নাম হবে। আর আল্লাহকে নবী বলছেন, ইয়া আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো। নবী আমার জিয়ারত করলেন। তো কোরআন দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ হলো কাফিরের কবর জিয়ারত করা হারাম। আর নবীদের মাধ্যমে হারাম কাজ হওয়া অসম্ভব। আল্লাহর নবী নিজের মায়ের কবর জিয়ারত করে আর আল্লাহ পাক জিয়ারত করার অনুমতি দিয়ে প্রমাণ করে দিলেন নবী পাকের মা কাফেরা নয়, নবী পাকের মা হচ্ছে মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা কি বলে জানেন, কাফিরের মাগফিরাতের দোয়া করা হারাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার মায়ের মাগফিরাতের দোয়া করে দি। তো আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না। তো ওয়াহাবি প্রথম অংশ যেটাতে জান্নাতি প্রমাণ হয় বাদ দিয়ে দিল, পরের অংশ নিয়ে বলছেন নবীর মা যদি মুসলমান থাকতো, জান্নাতি থাকতো, তাহলে তো মাগফিরাতের দোয়া করার আল্লাহ পারমিশন দিতেন। কিন্তু দাজ্জাল কানা শহীদটা দেখছেন না, মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহর নবীকে যদি আল্লাহ অনুমতি দিতেন তাহলে লোক মনে করতো নবীর মা হয়তো পাপী ছিলেন বা চরিত্রহীন ছিলেন, আঙুল তুলতে পারতেন। নবী যদি বলতেন আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, গুনাহ খাতা মাফ করো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারতো হয়তো নবী পাকের মায়ের কোথাও গুনাহ হয়েছে, নবী পাকের মা কোথাও হয়তো পাপের কাজ করেছেন, তাই মাগফিরাতের দোয়া করা হচ্ছে। তাই আল্লাহ পাক বলছেন মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না, যেন কিয়ামত পর্যন্ত তোমার মাকে কেউ কাফিরা না বলতে পারে, পাপী না বলতে পারে, গুনহেগার না বলতে পারে। মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করার কোনো প্রয়োজন নাই, তোমার মা তো অলরেডি জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। অলরেডি তোমার মা জান্নাতি। আচ্ছা বলেন তো বাবা, আমরা যখন নবীর কবর জিয়ারত করতে যাব, নবী পাকের রওজা, দেখবেন কিছু আগাছা মৌলবি বেরিয়েছে বলছে নবীর কবরকে রওজা বলা যাবে না। এরকম কিছু দাজ্জাল কানা মৌলবি আছে না, বলছে নবীর কবরকে রওজা বলা যাবে না আর কুরআনকে শরীফ বলা যাবে না। এইরকম ফাতোয়া ওই মৌলবি দিবে যাকে ভাদর মাসের কুত্তা কামড়াইছে। সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এরকম ফাতোয়া দিবে না। কারণ আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, ফি রাওদাতিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের রওজা অর্থাৎ বাগান হয়ে যায়। তো আমার নবী ঈমান এনেছেন কি আনেননি? ভালো কর্ম করেছেন কি করেননি? তো আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তাদের কবরটা রওজা, জান্নাতের বাগান। তাহলে আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত। আর এই পাগলা কুত্তা কোরআন পাকে আছে কিন্তু খুঁজে পায় না, দাজ্জাল কানা মৌলবি। ওই যে আমেরিকার ভিটামিন চলছে, ওই যে কোরআন শরীফ বলা যাবে না, একটা পাক একটা না পাক। শরীফ মানে হচ্ছে পাক। আচ্ছা বলেন তো কোরআনকে কেউ যদি পাক বলে কোনো সমস্যা আছে?
কোরআন শরীফ মানে পাক কিতাব, পাক কোরআন। এতে কোনো সমস্যা আছে বাবা? এই জোরে বলেন। আর যদি সমস্যা থাকে, যে মৌলবী বলছে কোরআন শরীফ বলা যাবে না, তাহলে তুমি প্রমাণ করো কোরআন না পাক। কোরআনকে না পাক বলে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। এই জন্য মুসলমান বলে কোরআন শরীফ অর্থাৎ পাক কিতাব, যার মধ্যে কোন রকমের কোনো সন্দেহ নাই, কোন রকমের কোনো ত্রুটি নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কোরআন শরীফ বলাও যায় আর রওজা বলাও যায়, দুটোই যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য গাধা মৌলবী থেকে বেঁচে থাকবেন। একটা লাস্ট কথা আপনাকে বলে দিই। কটা বললো হযরত? হ্যাঁ, টাইম পালাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘড়ি তাড়িয়ে দিলে তো হতো। একটা মাসলা বলি বাবা, আমরা জালসার শেষে, এটা একটা লক্ষ্য করে শুনবেন ভাই, সবাই শুনেন। আমরা জালসার শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করি, জালসার মিটে দোয়া করি। বাবজি মাওলানা মুয়াজ্জিম হোসেন সাহেব দোয়া করলেন, নামাজের পর দোয়া করি, জানাজার পর দোয়া করি, দাফন করার পর দোয়া করি। এখন কিছু লোক বেরিয়েছেন, এরা মাটি দিয়ে, অর্ধেক লোক আপনার জানাজা পড়ে পালিয়ে যায়, আর বেশি লোক মাটি দেওয়ার পর পালিয়ে যায়। এক জায়গাতে গেলাম তো জানাজার নামাজ পড়তে যাচ্ছে, দেখছি তো 2000-3000 লোক, আর জানাজার নামাজ শেষ করে মাটি দিতে যাচ্ছে 200-300 লোক, মানে জানাজা পড়ে পালিয়ে গেছে। ওদেরকে বলেন তো, বলছে মাটি দেওয়াটা জরুরি নয়, জানাজার নামাজটা জরুরি। হ্যাঁ, তারপরে দেখবেন কিছুদিন পর মাটি দেয় না, দোয়া বাদ দিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন পর লাশকে বলবে যে ফেলে দাও কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে, মাটি দেওয়ার টাইম নাই। তো মানুষকে এরা ইহুদি খ্রিস্টান বানাচ্ছে। একটা মুসলমানকে মাটি দিতে যাবেন, কবরে রাখবেন, দোয়া করবেন, জানাজা পড়বেন, তারপরেও দোয়া করবেন। এটা আমার নবী থেকে প্রমাণিত। কয়েকটা হাদিস বলছে, আগে সম্মিলিত দোয়ার হাদিস শুনেন। কিছু গাধা মৌলবী বলতে চায় যে ফরজ নামাজের পর দোয়া করা হচ্ছে বিদআত। বলে কি বলে না? তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, আল্লাহর নবীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজ আদায় করবে 2-2 রাকাত করে। কয় রাকাত করে? 2-2 রাকাত পর তাশাহুদ পড়বে। আমরা 4 রাকাত ফরজের নিয়ত নামাজ পড়লাম, 2 রাকাতের পর তাশাহুদ পড়ি কি পড়ি না? আবার 4 রাকাত পর পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2-2 রাকাত পর তাশাহুদ পাঠ করবে, আর নামাজ শেষ করার পর হাত তুলে দোয়া করবে। যারা এরূপ করবে না, তাদের নামাজ হবে ত্রুটিপূর্ণ। অর্থাৎ নবীর হাদিস মোতাবেক যেই ব্যক্তি সম্মিলিত দোয়া করে না, হাত তুলে নামাজের পর দোয়া করে না হাত তুলে, ওই ব্যক্তির নামাজ ত্রুটিপূর্ণ। এটা নবীর ফতোয়া। আর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, এটা হচ্ছে আমেরিকার ফান্ডিং এর ফতোয়া। এই ফান্ডিং ফতোয়া থেকে নিজের ঈমান যদি বাঁচাতে পারেন, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। তারপর চলে আসেন কিতাবুজ জুহাদ সহ কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে 4টা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন, আর নিজের 2খানা হাত উত্তোলন করে দোয়া করতেন। আমি কি বলবো, লামাযহাবীদের বাপ আব্দুর রহমান মুবারকপুরী বলছে হাদিসটি সহিহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের মৌলবী বলছে হাদিসটি সহিহ, আর লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী 4টি হাদিস নকল করে বলছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। তারা বিদআত বলতে চায়। লামাযহাবীদের সবচাইতে বড় গুরু নাসিরউদ্দিন আলবানী তাদের মুহাদ্দিস। এই নাসিরউদ্দিন আলবানী এটাও একটা ইংরেজদের দালাল ছিল, ইহুদির দালাল। এই নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কিতাবের মধ্যে সে বর্ণনা করতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলে অসংখ্য উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন। আমার নিকটে কেউ যদি জরুরি না মনে করে, মুস্তাহাব ভেবে, জায়েজ ভেবে, ভালো কাজ ভেবে সবাই মিলে হাত তুলে যদি দোয়া করে, এতে কোনো সমস্যা নাই, এটা তাদের বাপের ফতোয়া। আর চ্যাংচুরচর নাজায়েজ বেটারা কি বলছেন যে ফরজ নামাজ পর দোয়া করা বিদআত। তো তোমার বাপ তো জাহান্নামে চলে গেল বিদআত বললে তো, তার আব্বা যদি জাহান্নামে যায়, তোমার আলা আওলাদ কোথায় যাবে? ওর পিছে পিছে তো জাহান্নামে যাবে। তো আপনার বাপ দাদার কিতাবগুলিকে পড়ো। এই জন্য বিরাদর ইসলাম ফরজ নামাজের পর দোয়া বানার চ্যাপ্টার কায়েম করেছেন ইমাম বুখারী। আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস, তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাহাবী আলা বিন হাজরামি একদিন ফজরের নামাজ আদায় করলেন অসংখ্য সাহাবাকে নিয়ে। তিনি ইমাম, সাহাবা মুক্তাদি। ফজরের নামাজে সালাম ফিরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে সবাই মিলে বসছেন। তারপরে 2 হাত উত্তোলন করে আলা বিন হাজরামি দোয়া করলেন। তিনাকে যেমন হাত তুলতে দেখেছেন, পিছনকার সমস্ত সাহাবা নিজের 2খানা হাত তুলে আমিন আমিন করছেন।
আলা বিন হাজরামি দোয়া করছেন, সাহাবা আমিন আমিন বলছেন। কবে? ফজরের ফরজ নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। তাহলে এই ওয়াহাবি যদি বাপের বেটা থাকে, তাহলে বলুক আলা বিন হাজরামি বিদাতি, বলুক উনার সাথে শত শত সাহাবী ছিলেন, তারা সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত বিদাত করেছেন। আল্লাহর কসম খেয়ে বলেছি, যেটা নবী করছেন, যেটা সাহাবা করেছেন, ওটা কোনোদিন বিদাত হতে পারে না। যারা ফরজ নামাজের পর দোয়া করে না, এদের নামাজ ত্রুটিপূর্ণ। যারা ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতকে বিদাত বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এদের চাইতে বড় বিদাতি পৃথিবীর মাটিতে জন্ম হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে। সবচাইতে জঘন্য বিদাতি। কারণ দুয়াকে যারা টিটকারি মারে, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়াকে টিটকারি করে, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লজ্জিত হবে এবং জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে, আযাব পাবে। দোয়াকে যারা টিটকারি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজমাউজ মুজামুল কাবীর লি তাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন, রাওয়াহু তাবরানী ফিল কাবীর রিজালুহু সহিহ। ইমাম তাবরানী মুজামুল কাবীরে যে হাদিসটি উল্লেখ করেছেন, তার সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? আল্লাহর নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে একজন দোয়া করে, বাকি সবাই হাত তুলে আমিন আমিন করে, আমার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় ওই দোয়াকারী যা চাইবে তা দেওয়া। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একাধিক হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, যেখানে একদল মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়াটা কবুল করবেন। আমার আপনার নবী এটা আম হুকুম করে দিয়েছেন, মুসলমান জালসাতে হোক, ফরজ নামাজের পর হোক, জানাজার নামাজের পর হোক, তারাবির নামাজের পর হোক, দাফন করার পর হোক, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিতভাবে দোয়া করা নবী পাক 1400 বছর পূর্বে জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ কমপ্লিট করে নেবে, তার জন্য খালিস দোয়া করবে। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারে হাদিস, হযরতে আলী যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফেরানোর পর লাশের দিকে 2 কদম আগে গিয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। হযরতে আবু হুরায়রা একই কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ের মধ্যে হাদিস, যখন জানাজার নামাজ কমপ্লিট করতেন হযরতে আবু হুরায়রা লাশের দিকে গিয়ে নিজের 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমার নবী বলেছেন, যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, নিজের 2 খানা হাত উত্তোলন করে চাইবে, কারণ বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আর এই আবু জেহেলের গোষ্ঠীর লামাজাবি হাত তুলতে লজ্জা পায়। চিন্তা করছেন? মাদ্রাসার জন্য খ্রিস্টানের কাছে হাত পেতে নেবে, মাদ্রাসার জন্য ইহুদির কাছে হাত পেতে নেবে, মৌলবীর পেট চলে, আর আল্লাহর কাছে হাত পাতেন বলে বিদআত। কারণ এরা খ্রিস্টানদের দেওয়া ইসলাম নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা নবী এবং সাহাবীর দেওয়া ইসলাম নিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নাসিরউদ্দিন আলবানী লামাযহাবীদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? নবী পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তেগফার করো। কার হাদিস? এই জোরে বলেন। আবু দাউদের সহিহ হাদিস, নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তারপরে সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো, ইস্তেগফার করো। আচ্ছা বলেন তো, যারা দাফন করার পর দাঁড়িয়ে দোয়া করে, তারা নবীর হাদিস মানলো না, যারা কুকুরের মতন পালিয়ে যায় তারা মানলো? এতদিন দোয়া দেখে শয়তান পালাতো, এখন মানুষ শয়তান হয়ে গেছে। লাস্ট একটা কথা আপনাদেরকে বলে দিই বাবা, একজন ব্যক্তি স্বপ্নে দেখছে একটা সুন্দর ব্যক্তি, মানে সুন্দর রূপ ধারণ করে শয়তান চেয়ারের উপরে বসে আছে, পাও হিলাচ্ছে, মনে হচ্ছে আর দুনিয়াতে কোনো টেনশন নাই। যত বড় বিজনেসম্যান হোক, পয়সালা হোক, যার যত টাকা অত বেশি টেনশন, না কি বলেন? আমাকে একজন বলছে, হুজুর আপনি রোজ রোজ জালসা করছেন, 10,000 15,000 20,000 করে কামাচ্ছেন, এত টাকা কি করছেন?
আমরা দুদিন আমার সাথে ঘুরো, একদিন গিয়ে ওর জ্বর হয়ে গেল। একদিন গিয়ে জ্বর, 8 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে। বুঝতে পারলে বেটা ঠেলা আছে, দিনের খিদমত আছে, দিনের খিদমত করতে হবে। আর আলহামদুলিল্লাহ দিনের খিদমত আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা খালিস নিয়তে করবে, আল্লাহ সব সময় তাদের হিফাজত করবে এবং তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন জানাজার পর, দাফনের পর আমরা করব, কারণ আমরা নবীর দেওয়া ইসলাম মেনেছি। আমেরিকার ফান্ডিং লাগবে না। আল্লাহ 1 টাকার মালিক বানাক, ওটাই যথেষ্ট। কিয়ামতে যেন নবীর দেওয়া ঈমান নিয়ে যেতে পারি, আমেরিকার দেওয়া ঈমান নয়, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কিছু মৌলভী আছে সৌদি আরবে ফরজ নামাজের পর দোয়া হয় না, তো নবী পাক করেছেন, তোর সৌদি আরব যদি না করে তো আমরা সৌদির জন্য নবীকে ছেড়ে দেবো, সাহাবাকে ছেড়ে দেবো। আমরা কি সৌদির কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সৌদি রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ? এই জোরে বলেন। আর যদি সৌদি আরবকে মানো, লামাযহাবীদেরকে বলো ঠিক আছে সৌদি আরবের দোয়া হয় না, করবে না। তো সৌদি আরবে যখন সিনেমা হল উদ্বোধন করা হলো রিয়াজের মাটিতে, তো আমাদের ভারতের 2 জন নায়ক নায়িকা, সালমান খান, শিল্পা শেট্টি, যুবক ভাইরা সবাই চিনবে। হ্যাঁ, এই 2 নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াজে সারা রাত্রি চাড্ডি পরিয়ে ডান্স করালো। মহিলা ছেলে পিলে সব হাফ প্যান্ট পরে কাচ্চা পরে পরে ডান্স করছে। তাহলে সৌদি আরবে দোয়া হয় না, তাই লামাযহাবী করবে না। বলবো লামাযহাবী ভাই আপনাদের শ্বশুর শাশুড়িকে দিয়ে ডান্স করান, তাহলে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বাদ দিয়ে আমরা গান দেবো, তওবাতিল্লাহ পরে করে নেবো। আর শ্বশুর শাশুড়ি কেমন লাচে দেখি নাকি বলে যে মৌলবী বলছে, এরা কত বড় জাহিল মৌলবী বাবা। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে মুনাফিক মুসলমান সেজে থাকবে, মুনাফিক মুসলমান সেজে থাকবে। 3 বার সেখানে জালজালা হবে, ভূকম্প হবে, মুনাফিক পালিয়ে যাবে, আবার মুমিনদের কবজা হবে। পড়েন ইতিহাস, তারিখে নাজদুহেজাজ, এই কিতাব যখন আপনি পড়বেন, আরবের ইতিহাস আজ থেকে 70-80 বছর পূর্বে আরবের মাটিতে হাজারো বছর যখন সুন্নিদের হুকুমত ছিল, সঠিক ঈমানদার মুনাফিকদের নয়, তখন মিলাদও হয়েছে, কিয়ামও হয়েছে। যত বড় মিছিল মক্কা মদিনাতে হতো পৃথিবীর কোথাও আজ পর্যন্ত হয় না। যতগুলো ঝান্ডা মক্কা মদিনাতে লাগতো পৃথিবীতে আজ পর্যন্ত লাগে না। ধুম ধারাক্কা ভাবে মিলাদুন নবী পালন হতো। আর ওই মিলাদে থাকনেওয়ালা, চাটনি রুটি খানেওয়ালা মৌলবী ছিলেন না। কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ। তিনারা ওই মিছিলের নেতৃত্ব দিতেন, আগে আগে চলতেন, আর মান্যওয়ালারা পিছে পিছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতেন, মারহাবা মুস্তাফার স্লোগান দিতেন, আর তারা মিছিল বের করতেন। ওই সৌদি আরব মানবে না বেটা, কারণ ওটা ইমানই সৌদি আরব ছিল। এখন ইসরায়েলের দালাল ফিলিস্তিনের বাচ্চাদেরকে কিভাবে শহীদ করেছে আপনারা সবাই জানেন, মা বোনদেরকে কিভাবে শহীদ করেছে, বাড়ি ঘর সবকে বম্বলাট করে জ্বালিয়ে দিয়েছে। আর আপনার সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এ বেটা আপনার ফিলিস্তিনের খবর না নিয়ে ভিডিও কলে নেতানিয়াহুকে ফোন করে খবর নিচ্ছে ওই ইসরায়েলের আপনার প্রেসিডেন্টকে। ভালো আছো ভাই, কোনো অসুবিধা তো হয়নি। তো যেই ব্যক্তি মুসলমান মরছে ওর খবর না নিলে ওর জন্মদাতা বাপ ইসরায়েলের খবর নিচ্ছে, এ মুনাফিক না মুসলমান আপনারা চিন্তা করেন। জান সৌদি আরবের রাজধানীতে শরাব বিক্রি করা হালাল করে দিয়েছে, হালাল বার খুলেছে। হালাল বার, হালাল বার কি জানেন? ওখানে মহিলারা কাচ্চা পরে পরে নাচবে, হালাল। এই সৌদি আরব আমরা মানি না। আমরা সৌদি আরব মানি সাহাবার সৌদি আরব, আমরা মুস্তাফার সৌদি আরব মানি। তোমরা দখল করে নবীর দেওয়া নাম হেজাজ চেঞ্জ করে নিজের বাপের নামে সৌদি আরব রেখেছো। আমরা নবীর নাম, আমাদের যদি হুকুমত থাকতো আমরা চেঞ্জ করতে পারতাম না। নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে আবার এই মুমিন সুন্নি মুসলমানদের দখল হবে ইনশাআল্লাহ। ওই আরবের মাটিতে জুলুসও বের হবে, মিলাদও হবে, কিয়ামও হবে, আর পৃথিবীবাসী দেখবে মুস্তাফার मानने वाला हिंदुस्तान में रहेगा तो मिलादुन नबी मनाएगा, अरबिस्तान में भी मनाएगा। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখেন। এদের টার্গেট হচ্ছে কিছু শিক্ষিত যুবক ভাই, কিছু শিক্ষিত যুবক ভাই। আমরা সুন্নিরা হচ্ছে গরিব বাবা। আমাদের আপনাদের এলাকার দক্ষিণ 24 পরগনার মুফতি আমজাদ হোসেন সিমরানি চিনেন? মুফতি আমজাদ হোসেন সিমরানি আমার বড় ভাই,
ইনি অনেক কিতাব লিখেছেন। আরো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা লিখেছেন। আমার ওস্তাদ মুফতি আশরাফ রেজা নাইমি সাহেব, যিনি গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক, তিনি লিখেছেন। আরো আপনার অনেক আলিমে দিনরা কিতাব লিখেছেন। আমরা কিতাবগুলো টাকার অভাবে ছাপাতে পারি না। চিন্তা করছেন, আস্তে আস্তে ধিপির ধিপির করে ছাপা, 1000 ছাপালাম, 2-4টা এলাকাতে শেষ হয়ে গেল, আপনাদের পর্যন্ত পৌঁছায় না। কিন্তু এরা কোটি কোটি টাকার কিতাব ছাপাচ্ছে। কোথায় থেকে আসছে? আমেরিকার ফান্ডিং। আমার আলা হযরতের কাজ। কেন আলা হযরতকে মানি বাবা? তিনি নবীর ইজ্জতের পহারা দিয়েছেন, আমরা তিনার ইজ্জত করি। যে নবীর পক্ষে কথা বলবে আমরা তার ইজ্জত করব। কথা ঠিক না বেঠিক? সে আলা হযরত হোক আর ছোট হযরত হোক, নাকি বলে? তো আলা হযরতের কাছে একটা নান পাড়ার বাদশাহ লোক পাঠালো। আলা হযরতের কবিগুলো পড়লেন নবীর শানে, সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী। তারপরে আরশে হক হে মসনদে রিফাত রসুল্লাহ কি, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, ओढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। নবী পাকের গুণগানে অসংখ্য নাত লিখেছে। নানপাড়ার বাদশাহ খবর পেল যে আলা হযরত নবীর শানে খুব সুন্দর সুন্দর নাত লেখেন, ওর মতন কবি নাই। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অফার দিয়ে পাঠালেন, মানে দেওবন্দে পাঠিয়েছিল যে মুসলমানকে লড়াও। ব্রিটিশ হুকুমত যে মুসলমান যদি একত্রিত হয়ে থাকে তাহলে আমাদের হুকুমত বেশি দিন টিকবে না, তো মুসলমানকে লড়াও। তো ওয়াহাবি মৌলবীদেরকে 600 টাকা করে দিয়ে কিতাব লেখাতো। এই যেগুলো আকীদা বয়ান করলাম, ওদের নবী মোরে মাটির সাথে মিশে 12-17 পীর পিছনে কবর নাই, এইগুলো আকীদা তারা ব্রিটিশদের টাকা খাওয়ার জন্য লিখে মুসলমানকে ভাগ করেছে। এখন আপনারা বলেন তো, আমরা যদি বলি বলে সুন্নিরা ভাগ হওয়ার কথা বলছে। আপনার বাবা 4টা বেটা, আপনার বাবা সাথে নিয়ে আছে। বাবা বলছে সবাই ইনকাম করো, খাও, আমাকে দাও, হিসাব করে জমি কিনবো, সবার নামে, সব সাথে থাকো। 2টো বেটা বিয়ে, সবারই বিয়ে হলো। কিছুদিন পর একটা বেটা বলছে বাপ তোমার সাথে জমবে না, আলাদা চলে গেলাম আমি, আলাদা চলে গেল। আর একটা বেটা বলছে বাপ আমারও জমবে না, চলে গেল। এবার বাপের সাথে 2টা বেটা আছে, আর 2টা বেটা একটা এদিকে একটা এদিকে চলে গেছে। তো ভাগ কে হলো? বাপ ভাগ হলো না বেটা 2টা হলো? জোরে বলেন, বেটা 2টা হলো না? আপনাদের দেশে যেগুলো লামাজাবি আছে, 15 বছর পূর্বে যান, এই বেটারাও ফরজ নামাজের পর দোয়া করতো। এই বেটাদেরও মহিলারা মসজিদে যেত না, বাড়িতে নামাজ পড়তো। এদের বাপ নালে দাদা 100% লিখে নিয়ে এলেন, ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। তো ফিরকা তারা কেটে বেরিয়ে বানিয়েছে, ফিরকা আমরা বানাইনি। আমরা গরিব নামাজের দল ধরে আছি, আমরা গৌস পাকের দামান ধরে আছি, আমরা হুসেনের দামান ধরে আছি। ইয়াজিদের জন্মদাতা বেটা লামাজি তো আজকে জন্ম নিল। আমরা তো নবীর দলে আছি, দল তো তারা তৈরি করেছে। তো আলা হযরতের কাছে এসে বলছেন আপনি আমাদের বাদশার শানে কিছু লেখেন, আপনাকে অনেক টাকা পয়সা দিব। তো আলা হযরত একটা কবিতা উত্তর লিখে পাঠিয়েছিলেন, করো মদহা আহলে দওয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, মে গদা হুঁ আপনে করিম কা, মেরা দিন পারায় না নেই। আলা হযরত বলছেন যে আমি আমার নবীর গোলাম, যা লিখবো নবীর শানে লিখবো। আমার ধর্ম, আমার ইমান রুটির টুকরা নাই যে তুমি আলা হযরতকে কিনে নেবে। কিনতে হলে ওয়াহাবিকে গিয়ে কিনো, আমি আহমদ রাজাকে নবীর ইশক খরিদ করে নিয়েছি, নবীর মোহাব্বত খরিদ করে নিয়েছেন। তাই আলা হযরতের এক একটা শের 1000 ঘন্টার বক্তব্যের উপরে ভারী। आला हजरत बोलছেন सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। আপনি যাকে সবচেয়ে উঁচু মনে করছেন ওর চাইতে উঁচু আমার নবী। ওই উঁচু যাকে উঁচু মনে করে ওর চাইতে উঁচু আমার নবী। ওই উঁচু যাকে উঁচু মনে করে ওর চাইতে উঁচু আমার নবী। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে উঁচু মাকাম আমার নবীর আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। আপনি যাকে ভালো মনে করবেন ওই ভালোর চাইতে বেশি ভালো আমার নবী। আপনি ও যাকে ভালো মনে করবে ওর চাইতে বেশি ভালো আমার নবী। ও যাকে ভালো মনে করে ওর চাইতে বেশি ভালো আমার নবী। দেখা যাবে যে আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি ভালো আমার নবী। সুবহানাল্লাহ। सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी। কেউ তো আলোতে গিয়ে চমকালছে, আমার আপনার নবী অন্ধকারে পর্যন্ত চমকেছে। সুবহানাল্লাহ। লা মাকা তক উজালা হে জিসকা वो है हर मका का उजाला हमारा नबी। ला মাকা পর্যন্ত যা নূর পৌঁছে গেছে, প্রত্যেক জায়গার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এক একটা শের আলা হযরতের শের ও শায়রির উপরে যদি বক্তব্য দেওয়া যায়, একটা এমন মানুষ থাকবে না যে যার অন্তর, যার দিল নবীর মোহাব্বতে কান্না করবে না। এমন শান বয়ান করেছেন আল্লাহ পাক।
এই জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, তিনি নবীর পক্ষে লড়াই করেছেন, আমরা তিনার পক্ষে। যারা নবীকে মুর্দা বলেছেন আমরা তাদের পক্ষে যাইনি, তাদের পক্ষে যারা গেছেন তারা হচ্ছে ওয়াহাবি, আর যিনি নবীকে জিন্দা বলেছেন তার পক্ষে যারা গেছেন তারা হচ্ছে সুন্নি। আর আমার নবী বলেছেন মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেতে যেতে লাস্ট একটা কথা বলে দিই বাবা, কষ্ট অনেক দিয়ে দিলাম। আমাদের নবী যেদিন মেরাজে যায়, মিশকাত শরীফ মেরাজের অধ্যায় সহিহ হাদিস, এটাকে সবাই সহিহ মানে, মেরাজে যেদিন আমাদের নবী যায়, আপনারা সবাই শুনেছেন আমাদের নবীর পিছনে প্রত্যেক নবী নামাজ পড়েছিলেন, শুনেছেন না বাবা? আমাদের নবী ইমাম হলেন, বোরাকে গেলেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে মসজিদে আকসা যাচ্ছিলাম, দেখছি মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে মুসা নবী জিন্দা না মরা? দাঁড়িয়ে কে নামাজ পড়ে? মরা মানুষ না জিন্দা মানুষ? আরে মরার উপরে তো নামাজই নাই, আর নবী বলছেন প্রত্যেক নবী নামাজ পড়ছেন, মানে প্রত্যেক নবী জিন্দা আছে। রাসূল পাক বলছেন মসজিদে আকসা গেলাম, সেখানে দেখছি মুসা নবী সেখানেও আছে। প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা নবী জীবিত আছেন, এখন পর্যন্ত মত হয়নি, কিয়ামত পূর্বে ইন্তিকাল করবেন। আরো কয়েকজন নবী আছেন, আর বাকি সমস্ত নবী হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে এসে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। মানেন কি মানেন না? আমার নবী প্রথম আকাশ গেলেন, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, 4 নম্বর আকাশে ইউসুফ নবী, 5 নম্বর আকাশে অন্য নবী ইদ্রিস নবী, সুলাইমান, আপনার আরো অন্য নবী, 6 নম্বরে মুসা নবী, 7 নম্বরে ইব্রাহিম নবী। কোথায়? আসমানে। যিনি কবরে নামাজ পড়ছেন মুসা নবী, মসজিদ আকসাতে নবীর পিছনে নামাজ পড়ছেন মুসা নবী, আবার 6 নম্বর আকাশে মুসা নবী। আল্লাহ নবী সবার সঙ্গে সাক্ষাৎ করছেন, যাচ্ছেন, নামাজ নিয়ে আসছেন। 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, বলছে হুজুর আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিল? তো নবী পাক বলছেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের নামাজ? ওয়াহাবিদের আকীদা হলো, ইসমাইল দাহলভী লিখছে তাকওয়াতুল ঈমানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিনিসের পাওয়ার নেই, নবীর চাহাতে কিছু হয় না, সব আল্লাহর চাহাতে হয়, নবীর চাহাতে কিছু হয় না। আচ্ছা বলেন তো বাবা, আমি চাইলাম এই মাইকটা করলাম কি করলাম না? এটা আমার চাহাতে হলো কি হলো না? এই ক্ষমতাটা দিয়েছে আল্লাহ, দিয়েছে না? তাহলে কেউ যদি বলে নবীর চাহাতে কিছু হয় না, মানুষ না পাগলা? পাগলা হওয়ার চাইতে ভালো আছে বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। একে কুটিয়ে কাটিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে। বলছে নবীর কোনো পাওয়ার নাই। এবার দেখেন আমার নবী 6 নম্বর আকাশে আসছেন নামাজ নিয়ে, মুসা নবী বলছেন হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিলেন? বলছে 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছে হুজুর এখনো সময় আছে, যান কমিয়ে নেন। মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? মাটি দেওয়া হয়েছে কি হয়নি? কাফন পরানো হয়েছে কি হয়নি? সবকিছু করা হয়েছে, কিন্তু 6 নম্বর আকাশে আমার নবীর জামানায় মেরাজের রাত্রে হুজুর কমিয়ে নেন। নবী পাক গেলেন, 5 ওয়াক্তের কমালো। আল্লাহ বলছেন মেহবুব কি জন্য এসেছো? রাসূল পাক বলছেন আল্লাহ একটু কমিয়ে দাও। 5 ওয়াক্তের কমানো হলো। আবার আসছেন তো আবার মুসা নবী 6 নম্বর আকাশে, হুজুর কি হলো? 5 ওয়াক্তের কমানো, আবার যান আবার যান। এই করে করে মুসা নবী আমাদের নবীকে 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করলেন। তারপরে নবী পাক আসলেন, তো মুসা নবী বলছেন হুজুর কি করবো? যে 5 ওয়াক্তের আছে। মুসা নবী আরো কমিয়েলেন, বলছে বারবার যেতে আমাকে হায়া আসছে, লজ্জা আসছে, আমি আর যাবো না। এই 5 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়বে, আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আর ইয়ারা বলছে মরার পরে নবীগণ কোনো সাহায্য করতে পারে না। তো ইন্তিকালের পর যদি সাহায্য না করতে পারে, বাপের বেটা 50 ওয়াক্তের নামাজ পড়। মুসা নবী তো ইন্তিকালের পরে সাহায্য করেছে। তো ওয়াহাবি যদি বাপের বেটা থাকে তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ে দেখা, কেউ এদেরকে বিয়েই করবে না। কোন মেয়েকে দেখতে আসবে, আব্বা এরা তো 50 ওয়াক্তের নামাজ পড়ে, খালি মসজিদে থাকবে, তো আমাকে কবে সময় দিবে? আরো বিয়েও হবে না, এই হিজড়া হয়ে আসবে, হিজড়া হয়ে মরে যাবে। বুঝতে পারছেন? এরা হলো পাগলা লোক, এদের ব্রেন বুদ্ধি আল্লাহ পর্দা রেখে দিয়েছে। ইন্তিকালের পর আজ পর্যন্ত নবী একটা হাদিস শুনেন, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। আল্লাহর নবী বলছেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম, নিশ্চয়ই আমার হায়াত বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে থাকবো, তোমাদের নেকি তোমাদের আমল আমার কাছে আল্লাহ পেশ করবে, আমি দেখবো, আমাকে দেখাবে। তোমাদের ভালো আমল যদি দেখি আমি আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দিয়েছো। যদি তোমাদের গুনাহ দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। তাহলে নবী ইন্তিকালের পরে উপকার করে কি করে না?
আমরা করছি গুনাহ, ক্ষমা চাচ্ছেন নবী, উপকার হলো কি হলো না? মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ কমাচ্ছে, তো কোন ওয়াহাবি যদি বলে নবী ইন্তিকালের পর কিছু করতে পারে না, ওর পাছায় কাঁচা কমচিলিয়ে 3টা দাগ ফেলে বলে বেড়া 50 ওয়াক্তের নামাজ পড়, আর হারামখোর, ওর জানাজা বের হবে, কাফন, লাশ, খাট সব সাথে করে নিয়ে যেত। এই লানাতি দল থেকে বেঁচে থাকবেন, আল্লাহর কসম খেয়ে বলি। এখানে কোরআন রাখা আছে বাবা, এই কোরআন পাকে হাত দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি, একমাত্র সুন্নি জামাত ব্যতীত যত নবীর বেয়াদব আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বললাম। আমাদের আমল কম হতে পারে, আমাদের নামাজ রোজা কম হতে পারে, কিন্তু আমাদের কলিজাতে মুস্তাফার মুহাব্বতের কমতি নাই। আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ব্যক্তিকে চ্যালেঞ্জ, আমাদের কোনো বক্তব্যে নবীর তাওহীন খুঁজে পাবেন না, ওলির বেয়াদব খুঁজে পাবেন না, আল্লাহর তাওহীন খুঁজে পাবেন না। আমাদের যত বক্তব্য দেখবেন নবীরও গুণগান পাবেন, আল্লাহর ওলিদেরও গুণগান পাবেন। এটাই হলো আমাদের জান্নাতি হওয়ার পরিচয়। কারণ আমল যদি জান্নাতে নিয়ে যেত, ইবলিস 6 কোটি বছরের নামাজি জান্নাতে যেত। আদমের আদব করলো না, জাহান্নাম চলে গেল। তো নবীর আদব করেন, সুন্নি জামাতের প্রতি কায়েম থাকেন। আপনি দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, আপনাকে মুনাফিক বলে ইয়া নবী বলা যাবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হবে, কোন হাদিসে আছে? তো ইয়া নবী যদি বলা না যায় পাগলা কুত্তা, তো ইয়া আল্লাহ বলা যাবে? বাংলাদেশে একটা মৌলবি আছে, আদনান না কি নাম আছে মৌলবিটার, এই মৌলবি বলছে যে নামাজে আমরা নবীকে বসে সালাম দিই, আর সুন্নিরা বাপের চালু করার তরিকা দাঁড়িয়ে সালাম দিচ্ছে। নামাজ বেশি উত্তম না সালাম বেশি উত্তম? নামাজ উত্তম ইবাদত, নামাজে বসে সালাম দেয়, এরা দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আচ্ছা বলেন তো, ওই মৌলবি ওর বাপ মরলে জানাজাতে দাঁড়িয়ে সালাম দেবে না বসে সালাম দেবে? ওর বাপ যদি মরে আর জানাজার নামাজ পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বসে দেবে না দাঁড়িয়ে দেবে? এই পাগলা কুত্তা জানাজা ভুলে গেছে, এটা মাঝে মাঝে পড়ে, তাই 5 ওয়াক্তটা মনে রেখেছে। এরা হচ্ছে শয়তান। শয়তান ব্রেন খাটিয়েছিল, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছে, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আল্লাহ বলেছেন নিকাল, ভাগ এখান থেকে, তোমাকে মুরতাদ বানিয়ে দিলাম, শয়তান বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন পাকে আকীদা দিয়েছেন যে তোমার নামাজ যদি কোটি কোটি বছর থাকে, প্রত্যেক নামাজ যদি কবুল থাকে, তুমি যদি জান্নাতে থাকো আর নবীর বিয়াদবি করো, শয়তানের মতন টেনে আল্লাহ বের করে ফেলবে। আর তোমার আকীদা যদি ঠিক থাকে, আমল কম থাকে, তুমি যদি জাহান্নামের ময়দানে যাও, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত তোমার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তুমি যদি জাহান্নামে যাও, আমি মুস্তাফা তোমাকে টেনে ছেঁচড়ে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলছেন বড় বড় পাপীর শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক বাদাব রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাদেরকে কায়েম রাখো। কেউ ফাতোয়া দিবে দাঁড়িয়ে কেন সালাম দিবে, ভাই আমার নবী, আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি মুহাব্বত করে, তোর কি হবে? তুই শুয়ে দে, বসে দে, তুই পায়খানা খা, গু খা, তোর বাপের কি হবে? আমি সালাম দিত, তোর বাপের কি হবে? না কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রাখেন, আল্লাহর নেক বান্দাদের সম্মান করেন। রাসূল পাক বলছেন যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নেক বান্দা আমাদের চাইতে বড়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালাম পড়েন ইয়া নবী।